আমি যেটা সবসময় বলে আসছি, আমি এটাকে গ্রেফতার বলবো না, এটা হচ্ছে নিরাপত্তায় নেওয়া হচ্ছে। হঠাৎ করে করে কোত্থেকে বেরোচ্ছে, ডিমের বাচ্চা ফুটছে আর আওয়ামী সন্ত্রাসীগুলো বেরিয়ে আসছে, তাদেরকে বের করা হচ্ছে একজন একজন করে, ডিসিপ্লিন ওয়েতে, প্রি প্ল্যান্ড ওয়েতে তাদেরকে বের করে এনে নিরাপত্তা নেওয়া হচ্ছে এবং তারপরে পালিয়ে যেতে যাওয়া হচ্ছে কাউকে কাউকে। এইগুলো হচ্ছে সব শুভঙ্করের ফাঁকি এবং এই উপদেষ্টা মন্ডলীর প্রধান উপদেষ্টা নাকের ডগার উপর দিয়ে হচ্ছে। তার মানে, আবার আমার কথায় ফেরত আসি, তার মানে ওনার কোনো নিয়ন্ত্রণ নেই। কারণ এই যে রক্তের উপর দিয়ে আপনারা দায়িত্ব নিয়েছেন, এসে এই দায়িত্বটা নিজেদের অবস্থানটাকে তো নিরাপদ করতে হবে। আমি দেখছি অনেকের কমেন্টে অনেকেই ভুল বুঝছেন, যারা এইভাবে তো গড্ডালিকা প্রবাহিত দেশটা গেল, স্বাধীনতা গেল, যে এই লোকটা, আমি বোধহয় সরকারকে, এই তত্ত্বাবধায়ক সরকারকে চাচ্ছি না। আমি শুরু থেকেই কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকারকে সমর্থন করে আসছি এবং এই সরকারকে আমি শক্তিশালী করতেই কিন্তু এই কথাগুলো বলে আসছি, বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি যে ভয়ঙ্কর জায়গাগুলো যেখানে আপনাদের ফাঁকা রয়েছে, যেখান দিয়ে ভারত ঢুকবে, যেখানে আওয়ামী ঢুকবে, এই জায়গাগুলো আগে বন্ধ করেন। উনার উচিত ছিল যেসব চাল ডালের কথা না বলে, উনার উচিত ছিল সবচেয়ে বড় কনসার্ন রাজনৈতিক দলরা বলছে, আমাদের মতো যারা কনসার্ন বক্তারা তারা বলছে, উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চারিদিকে হচ্ছে ১/১১ কুশীলব এবং আওয়ামী এবং ভারতের বেনিফিশিয়ারি যারা সুবিধা পেয়েছে তাদেরকেই বসানো হয়েছে। তাহলে আমাকে আপনি বলেন, এরকম একটা বিষয় উনি অ্যাড্রেস করলেন না, এরকম একটা বিষয়কে এড়িয়ে গেলেন এবং আমরা দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না যে যারা এই ধরনের বিতর্কিত তাদেরকে সরানো হচ্ছে, বরং এই ধরনের লোক আরো নিয়ে আসা হচ্ছে। স্বৈরাচারী শেখ হাসিনার রেখা যাওয়া বিষাক্ত সাপগুলাকে 2 দিন পরে পরে আমরা নাটক দেখছি, তাদেরকে গ্রেফতার করা হচ্ছে, কিন্তু দৃশ্যমান আমরা কিন্তু দেখতে পাচ্ছি না যে তাদেরকে আসলেই কোনো কার্যক্রম, বিচার কার্য শুরু হয়েছে কিনা, তাদের রিমান্ড হচ্ছে কিনা। আমরা দেখেছি স্পষ্টত যে এই দরবেশ বাবা বা এরা এসির মধ্যে আছে, বাসা থেকে খাবার আসছে, মহাফুর্তিতে আছে। এগুলো কিন্তু ভয়ঙ্কর বিষয়। মানে কি, হাসিনার রেখে যাওয়া, হ্যাঁ, হাসিনার রেখে যাওয়া সমস্ত বিষাক্ত সাপ কিন্তু রয়ে গেছে এবং তারা কিন্তু আবার রিঅর্গানাইজ হচ্ছে। এইটা কিন্তু শুধু ওনার জন্য না, ব্যক্তিগতভাবে ওনার জন্য, উনিও বিপদে আছেন ব্যক্তিগতভাবে। এই যে ছাত্র নেতারা উপদেষ্টা হয়েছে, তারাও বারবার বলে যাচ্ছে যে ফাঁসির রশিটা কিন্তু তাদের গলায় পড়বে। এবং তাদের চেয়ে বৃহত্তর বিষয় হচ্ছে এই দেশ এবং দেশের জনগণ বিপদে আছে। এই বিষয়গুলো যদি উনি স্পর্শ না করেন, যে উনি না করেন, উনি হয়তোবা এই যে অন্য দেশে, কানাডায় বলেন, আমেরিকায় বলেন, প্রথমে আসে আপনার কি বলে বিভিন্ন মন্ত্রী এসে কিছু কথা বলেন, স্বল্প কথা বলেন, ফাইনালি এসে জাস্টিন ট্রুডো এসে কথা বলেন, একটা টিম হিসেবে দাঁড়িয়ে থাকে। তো উনি সারা দুনিয়া ঘুরেছেন, উনি দেখেছেন। হি শুড বি এবল টু ডু ইট। আপনার উপদেষ্টাগুলোকে পাশে নিয়ে দাঁড় করান। আপনি ৩৩ মিনিট কথা না বলে আপনার উপদেষ্টা তাদেরকে 2 মিনিট করে সময় দেন, চট করে 2 মিনিটে তাদের কথাগুলো বলুক। আপনি তাদের কথাগুলো বলবেন না, আপনি নিচে নামবেন না, আপনি উপরে থাকবেন। তারা বলুক। আপনি যেহেতু ডিফেন্স মিনিস্টারও, আপনি যেহেতু ডিফেন্স অ্যাডভাইজারও, সেই ক্ষেত্রে আপনার উপরে, আপনার ঘাড়ে কিন্তু এই দায়িত্বটা দেশের নিরাপত্তা, জাতীয় নিরাপত্তা এবং সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী ইত্যাদি বিষয়গুলোকে আপনার টাচ করতে হবে। আপনার পক্ষে কিন্তু অন্য কেউ কথা বলতে পারবে না। আপনি হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে পদক্ষেপ কতটুকু হয়েছে, ভারতের সাথে কি কথা হয়েছে, এবং ভারতের সাথে কিন্তু কথাগুলা স্পষ্টভাবে বলতে হবে। যেই 53 বছর ভারত আমাদেরকে গোলামের মতো ব্যবহার করেছে, এই সময় এসেছে 1500 ছাত্রছাত্রী রক্ত দিয়েছে যেন আপনি মাথা তুলে কথা বলতে পারেন এবং মানে সাদাকে সাদা, কালোকে কালো বলতে পারেন স্পষ্ট করে। ইনিয়ে বিনিয়ে কথা বলার দরকার নাই। এই যে পুতুল, বারবার আপনার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি, বিভিন্ন ছাত্রনেতার মাধ্যমে বলেছি, এই যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সাউথ এশিয়ার ডিরেক্টর হচ্ছে ঘুষ দিয়ে শেখ হাসিনা পুতুলকে বানিয়ে দিয়ে গেছে। সেই পুতুল এখন নয়াদিল্লিতে এর অফিসে বসে বাংলাদেশ বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং তাকে হাসিনার চেয়ে ভয়ঙ্করভাবে প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে তৈরি করছে। আমি বারবার পড়ার পরেও এখনো একটা চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বা কোনো মন্ত্রণালয় থেকে আমরা দেখলাম না, যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে পাঠানো হলো যে আমরা এই পুতুল বিভিন্ন দুর্নীতির মামলা আছে তার বিরুদ্ধে, পদ্মা সেতুর দুর্নীতিতে আছে, বিশ্ব ব্যাংকের দুর্নীতিতে আছে,
এবং বাংলাদেশে তার মায়ের সাথে মিলে গণহত্যার সাথেও সে জড়িত। সুতরাং এইসব অপকর্মের কারণে দ্রুত তাকে আমরা এটাকে প্রত্যাখ্যান করে নিলাম যে আমরা ভারতকে দৃষ্টি আকর্ষণ করব একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশের আভ্যন্তরীণ বিষয়ে কোনো প্রকার মন্তব্য না করতে। এইরকম স্পষ্ট কথা বলা উচিত ছিল তাদের। তড়িৎ গতিতে ভারতের দূতাবাসের লোককে ডেকে ধমক দিয়ে বলা উচিত ছিল যে শাট ইউর পিপলস পলিটিশিয়ানস মাউথ, তোমাদের রাজনীতিবিদদের উল্টাপাল্টা বক্তব্য দিবা তাহলে দুই দেশের সম্পর্ক খারাপ হবে। এইটুকু বললেই যথেষ্ট ছিল যে মণিপুর যাচ্ছে বাকি কিন্তু ও যাবে, ওইটা বলার দরকার নেই, ওটা এমনি বুঝে ফেলবে। কারণ সেভেন সিস্টার রক্ষা করতে হলে আজকে হোক কালকে হোক বাংলাদেশের সমর্থন লাগবে, যেটা আমরা দিব না। আমরা সেভেন সিস্টারকে স্বাধীন হতে চাই, দেখতে চাই। আমি যেটা সবসময় বলে আসছি, আমি এটাকে গ্রেফতার বলবো না, এটা হচ্ছে নিরাপত্তায় নেওয়া হচ্ছে। হঠাৎ করে করে কোত্থেকে বেরোচ্ছে, ডিমের বাচ্চা ফুটছে আর আওয়ামী সন্ত্রাসীগুলো বেরিয়ে আসছে, তাদেরকে বের করা হচ্ছে একজন একজন করে, ডিসিপ্লিন ওয়েতে, প্রি প্ল্যান্ড ওয়েতে তাদেরকে বের করে এনে নিরাপত্তা নেওয়া হচ্ছে এবং তারপরে পালিয়ে যেতে যাওয়া হচ্ছে কাউকে কাউকে। এইগুলো হচ্ছে সব শুভঙ্করের ফাঁকি এবং এই উপদেষ্টা মন্ডলীর প্রধান উপদেষ্টা নাকের ডগার উপর দিয়ে হচ্ছে। তার মানে আবার আমার কথায় ফেরত আসি, তার মানে ওনার কোনো নিয়ন্ত্রণ নেই। কারণ এই ছাত্র নেতারা, বাচ্চা পোলাপানেরা কি বুঝে এইসবে? ওরা তো দৌড়াচ্ছে আর মনে করছে কি একটা হয়ে গেছে, ক্ষমতা পেয়ে গেছে। তো সুতরাং ওরা বুঝতে পারছে না যে কত বড় বিপদ এই বাংলাদেশের মাথার উপরে ঘুরছে। দে হ্যাভ নো আইডিয়া। এই যে উনি বলেছেন প্রধান উপদেষ্টা আয়নাঘর, একটা স্পষ্ট যুক্তি দিয়ে বলি, আয়নাঘরের বিচার কিভাবে হবে যদি এক নাম্বার আয়নাঘরের সাথে সম্পর্কিত যত ডিজিএফআই এর প্রধান হাসিনার আমলে ছিল, যারা সরাসরি রয়ের পক্ষে এবং বাংলাদেশের বিরুদ্ধে ভারতের পক্ষে কাজ করেছে, তাদের নির্দেশে কাজ করেছে, তার মানে তার দেশদ্রোহী, তাদের শাস্তি হওয়া উচিত ফাঁসি। ট্রিজনের শাস্তি হচ্ছে ফাঁসি। তাদের সরাসরি তত্ত্বাবধান আয়নাঘর হয়েছে, কিন্তু তারা বহাল তবিয়তে এখনো ইউনিফর্মে এবং চাকরিতে রয়ে গেছে। তার মানে প্রধান উপদেষ্টার কোনো নিয়ন্ত্রণ নাই এবং প্রধান উপদেষ্টার এই সশস্ত্র বাহিনীর উপরে কিন্তু প্রধান উপদেষ্টার ডিফেন্স অ্যাডভাইজার হয়েও কিন্তু নিয়ন্ত্রণ নাই। নিয়ন্ত্রণ কিন্তু সব ওই চুপ্পু বদমাইশ আওয়ামী এবং রয়ের চুপ্পুর উপরে। এত বড় একটা নিউজ হয়ে গেল দেশে যে সেখানেও তো পররাষ্ট্র উপদেষ্টা কি বললো চুপ্পুর ক্ষেত্রে, উনি বলল সেটা না, ওইটা এক্স্যাক্টলি আমি তো সেটাই বললাম। শুধু পররাষ্ট্র উপদেষ্টা তো গেলই, প্রধান উপদেষ্টারও কিন্তু কোনো বাণী নাই এরকম একটা ভয়ঙ্কর বিষয় নিয়ে, যে উনি যার সাথে অ্যালাইড হয়ে কাজ করছেন, উনি যার সাথে পাশাপাশি কাঁধে কাঁধ রেখে কাজ করছেন, সেই ভারতের আর হাসিনার রেখে যাওয়া চুপ্পু, যেই চুপ্পুর অধীনে বা নিয়ন্ত্রণে হচ্ছে সশস্ত্র বাহিনী, সেই চুপ্পুর যে গোপন তথ্য ফাঁস হলো, সে বাংলাদেশ থেকে বিদেশের টাকা পাচার করেছে এবং শুধু তাই নয়, সে অন্য দেশের নাগরিকত্ব আছে। এর পরেও কি করে একটা পররাষ্ট্রমন্ত্রী এড়িয়ে গেল, প্রধান উপদেষ্টা মুখে তালা মেরে দিলেন, আইন উপদেষ্টা কিছু বলছেন না। তার মানে কি? এরপরে দেখা যায় ওনারা বলছেন চাল ডাল গম নিয়ে কথা বলছেন টিসিবির। আমরা তো এই প্রধান উপদেষ্টার কাছে চাল ডাল শুনতে চাই নেই। চাল ডালের জন্য তো অন্যান্য লোক আছে, তাদেরকে চাল ডালের কথা বলতে দেন। আপনার দেশের স্পর্শকাতর, দেশের নিরাপত্তার বিষয়গুলো নিয়ে কথা বলেন, যার কারণে আবার সেই স্বৈরাচারী হাসিনা এবং ভারতের বাংলাদেশে প্রবেশের রাস্তা খোলা সব। আপনি সেটাকে সাহায্য করছেন। চারিদিকে দেখছি হাসিনা রেখে যাওয়া আওয়ামী সন্ত্রাসীরা মিটিং মিছিল করছে, রিঅর্গানাইজ হচ্ছে। এবং আজকে যে 6টা কমিশন করলো উনি সংস্কারের জন্য, সেই 6টা কমিশনের মধ্যে একটা কমিশন পুলিশ ডিপার্টমেন্টের দায়িত্ব তো উনি দিলেন একদম সরাসরি আওয়ামী লীগ নেতার হাতে। সেটাই আমি কয়জনের উদাহরণ দিব 100%। বিকজ একটা জিনিস বারবার পরিষ্কার করে বলছি, উনার দোষটা কোথায় নাই যে উনার কোনো ব্যাপারে, এইসব ব্যাপারে কোনো নলেজ নেই। কে কি দেশে আর্মি কোথায়, পুলিশ কোথায়, জিরো নলেজ। কিন্তু উনার দোষ হচ্ছে উনার পাশে যেই সব অ্যাডভাইজার উপদেষ্টা, যারা 33 মিনিটে স্ক্রিপ্ট লিখে দিচ্ছে, যারা উনার আশেপাশে লোক বসিয়েছেন, আমরা চিৎকার করে বলার পরেও যে এরা হচ্ছে আওয়ামী লোক, এরাই হচ্ছে ভারতের বেনিফিশিয়ারি, তারপরে উনি সরাচ্ছেন না, সেটাকে উপেক্ষা করে উনি দেখেও না দেখা, শুনেও না শোনার ভান করে যাচ্ছেন। সেখানে কিন্তু উনি দোষী, সেখানেই কিন্তু উনার ভয়ঙ্কর বিপদ, উনার দোদুল্যমান তাসের ঘরের এই উপদেষ্টা সরকার। এই জন্য আমি ওনাকে ফেলে দিতে চাচ্ছি না।
আমি ওনাকে এই কারেকশন গুলো দিয়ে ওনাকে শক্তিশালী করতে চাই। শুধু উনি ডুববে না, পুরো দেশ ডুববে, তাই না? উনি ব্যর্থ হলে একেবারে একেবারে আন্ডারলাইন, একদম হাইলাইট বোল্ড আকারে বলে দিচ্ছি, উনি যদি ব্যর্থ হয় এই দেশ আর ফেরার রাস্তা নাই। কারণ কথায় কথায় কিন্তু ১,৫০০ ছেলে মেয়ে আবার প্রাণ দিবে না, দাঁড়াবে না। সুতরাং এই বাচ্চা বাচ্চা ছেলে পেলেগুলো বুঝতে পারছে না, এই কবি সাহিত্যিকরা বুঝতে পারছে না, ডক্টর মোহাম্মদ ইউনূসও বুঝতে পারছেন না যে নিরাপত্তার বিষয়গুলো আদলে না নিয়ে ওনারা যে কি ভয়ঙ্কর চোরাবালিতে ডুবছেন। এবং ওনারা যত এটাকে অবহেলা করে সি নো ইভিল হিয়ার নো ইভিল করে, মানে কোনো শয়তান দেখিও না, কোনো শয়তানের কথা শুনিও না, তাদের মতো কাজ করে যাচ্ছেন, যে আমাদের কোনো কথা শুনছেন না, যেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো ওনাদের দৃষ্টি ওনাদের নজরে আনতে চাচ্ছে শুনছেন না। সেই ক্ষেত্রে যেটা হচ্ছে, ওনারা কিন্তু চোরাবালিতে ডুবছেন। এমন একটা সময় আসবে চোরাবালিতে ডুবতে ডুবতে এই চোরাবালি থেকে উঠতে পারবেন না।